শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যেই আমরা ওয়ার্ডপ্রেস সিএমএস কে লোকাল হোস্টে আপলোড করেছি এবং ইনস্টল কনফিগার করার মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি নেক্সট ওয়ার্ড নামের একটি সাইট, যেটি রান হচ্ছে লোকাল হোস্টে। এছাড়াও আমরা কিন্তু একটি লিংকের হাত ধরে এই সাইটের ড্যাশবোর্ডেও প্রবেশ করেছিলাম। এই মুহূর্তে আমরা লগ আউট অবস্থায় আছি। এটি আমরা ইচ্ছা করেই করেছি আপনাদেরকে নতুন একটি বিষয় জানানোর জন্য। যদি এমন হয় যে আপনি যে টেমপ্লেটটি ব্যবহার করছেন তার কোনো অংশেই লগ ইন করার কোনো সুযোগ নেই, অর্থাৎ কোনো লিঙ্ক পাচ্ছি না যে লিঙ্কের হাত ধরে আমরা লগ ইন ফর্ম খুঁজে পাবো, তাহলে যদি ড্যাশবোর্ডে যেতে হয় কি করতে পারি? একটি বিষয়ই করার আছে। আমাদের উপরে যে অ্যাড্রেস বার আছে সেখানে এই মুহূর্তে যে নেক্সট ওয়ার্ড লেখাটি আছে তারপরে স্ল্যাশ দিয়ে আমরা লিখে দিতে পারি wp-admin। এটি লিখে এন্টার প্রেস করলেই আমরা পেয়ে যাব সেই লগ ইন ফর্ম। এখানে আমাদের যে ইউজার নেম আমরা দিয়েছিলাম admin2 এবং পাসওয়ার্ডের ঘরে আমাদের গোপনীয় পাসওয়ার্ড যদি দিয়ে লগ ইন বাটনে ক্লিক করি তাহলেই চলে যাব ড্যাশবোর্ডে। এখন আমরা ড্যাশবোর্ডের খানিকটা পরিচিতি জেনে নেব। বাম পাশে ড্যাশবোর্ড লেখা আছে হোম, যে পেজটি আমরা এখন দেখতে পাচ্ছি। এছাড়াও আছে আপডেটস, বিভিন্ন সময় ওয়ার্ডপ্রেস কিংবা বিভিন্ন প্লাগইনসের আপডেটস থেকে থাকে এই অংশে আমরা সেটি খুঁজে পাবো। আমরা একটু রাইট ক্লিক করে দেখে নিতে পারি যে এই মুহূর্তে এখানে কি বিরাজমান আছে। দেখা যাচ্ছে ইউ হ্যাভ দ্য লেটেস্ট ভার্সন অফ ওয়ার্ডপ্রেস। আমরা ইতিমধ্যেই ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সন ব্যবহার করে নিয়েছি। এখানে রিইনস্টল করে নিতে পারি যদি কোনোভাবে প্রয়োজনীয় মনে হয়। আমাদের যেহেতু লেটেস্ট ভার্সন সাকসেসফুলি ইনস্টল হয়েছে সে কারণে রিইনস্টল করার কোনো দরকার নেই। যখনই ওয়ার্ডপ্রেস আরও আপডেট হবে, এখানে আমরা আরও আপডেট ভার্সন দেখতে পাবো, তখন এই আপডেটস অংশ থেকে সেই আপডেট এক ক্লিকেই আমরা কিন্তু করে নিতে পারবো। বাম পাশে আরও দেখতে পাচ্ছি পোস্ট। আমরা জানি যে ওয়ার্ডপ্রেস একটি ব্লগিং সিএমএস, সাধারণত ব্লগ তৈরি করার জন্য যেখানে রেগুলার আপডেট করার প্রয়োজনীয়তা আছে, তেমন একটি জায়গাতে অনেক পোস্টের দরকার হতে পারে। বাম পাশে ড্যাশবোর্ডের যে পোস্ট অংশ আছে এই অংশ ব্যবহারের মাধ্যমে আমরা কিন্তু পোস্টের বিভিন্ন রকম কারুকাজ এখান থেকে করে নিতে পারি, বাড়িয়ে নিতে পারি, কমিয়ে নিতে পারি, কিংবা নতুন করে পোস্ট তৈরি করতে পারি। পাশাপাশি পোস্টের অন্তর্ভুক্ত আছে ক্যাটাগরিজ এবং ট্যাগস, এই অংশগুলো আমরা আমাদের মতো করে ব্যবহার করার সুযোগ পাবো। পোস্টের নিচে হচ্ছে মিডিয়া। আমরা ওয়ার্ডপ্রেসের সিএমএস ব্যবহার করে যদি এই সার্ভারে ইমেজ কিংবা ভিডিও আপলোড করতে চাই তাহলে এই মিডিয়া অংশ ব্যবহার করতে পারি। লাইব্রেরিতে জমা থাকে যে অংশগুলো আমরা আপলোড অলরেডি করেছি, পাশাপাশি নতুন কিছু চাইলে অ্যাড নিউ ক্লিকের মাধ্যমে সেটি করে নিতে পারি। বাম পাশে এর নিচে হচ্ছে পেজেস। এখন আমরা আমাদের যে সাইট আছে লোকাল হোস্টে গেলে আমরা দেখতে পাই নেক্সট ওয়ার্ড। এখানে হোম এবং স্যাম্পল পেজ নামে একটি পেজ আছে। আমরা চাইলে এখানে আরও অনেক পেজ বৃদ্ধি করতে পারি। ক্যাটাগরি ভিত্তিতে হতে পারে, আলাদা পেজের ভিত্তিতে হতে পারে, লিঙ্ক লোকেশনের ভিত্তিতে হতে পারে। যেটি চাই সেটি আমরা এই পেজের অংশ থেকে করে নিতে পারি। কমেন্টস, যেহেতু ম্যাক্সিমাম ব্লগার ওয়ার্ডপ্রেসকে পছন্দ করে থাকে, এর বিভিন্ন সুযোগ সুবিধার কারণে তাদের মধ্যে একটি বিষয় হচ্ছে কমেন্ট করা যায় খুব সহজেই। এই কমেন্টগুলো আমি একজন অ্যাডমিন হিসেবে কন্ট্রোল করতে পারি, কোনটি পাবলিশ হবে, কোনটি হবে না, কোনটি স্প্যাম করে দেব ইত্যাদি বিষয় কিন্তু এই কমেন্টস অংশ ব্যবহারের মাধ্যমে করে নিতে পারি। অ্যাপিয়ারেন্স হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে আমরা থিম চেঞ্জের সুযোগ পাবো, উইজেট ব্যবহার করতে পারবো বিভিন্ন এলিমেন্ট নতুনভাবে যুক্ত করার জন্য কিংবা কোনো অংশ বাদ দেওয়ার জন্য, মেনুজ ব্যবহার করতে পারবো, হেডার অংশকে আমরা কাস্টমাইজ করে নিতে পারবো, ব্যাকগ্রাউন্ড এটি পরিবর্তনের সুযোগ এখান থেকে করে নিতে পারবো। এছাড়াও আছে এডিটর অংশ, যার মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেসের কোড এডিট করার সুযোগ পাবো। আমরা আমাদের সিডির গায়ে একটি বিষয় কিন্তু লিখে দিয়েছি যে কোড এডিট করার
যে বিষয়গুলো, যে সুযোগ সুবিধা সেটি আমরা এই টিউটোরিয়ালে দেখিয়েছি, অর্থাৎ এডিটর অপশন ব্যবহারের মাধ্যমে কিভাবে কোড এডিট করা যায় সাকসেসফুলি সেটি দেখানো হয়েছে। আমরা যেহেতু এখন একটি একেবারেই সাধারণ থিম ব্যবহার করছি, সে কারণে এখানে থিমের নামে কোনো অপশনসের ঘর কিন্তু দেখতে পাচ্ছি না। যখনই আমরা একটু ভালো মানের থিম ব্যবহার করব, এখানে থিমের নাম অনুযায়ী অপশনস দেখতে পাবো। বাম পাশে আরেকটি বিষয় হচ্ছে প্লাগইনস। ওয়ার্ডপ্রেসের বিভিন্ন এলিমেন্ট আমরা প্লাগইনসের মাধ্যমে খুব সহজে যুক্ত করতে পারি। যে কাজটি আমাদের দ্বারা করা কঠিন, সেই কাজটি খুব সহজেই করা যায় যদি আমি প্লাগইনস ব্যবহার করি। ইনস্টল প্লাগইনসে ক্লিকের মাধ্যমে আমরা নতুন নতুন প্লাগইনস ইনস্টল করতে পারি, অ্যাড নিউতে কালেকশন করতে পারি, এডিটরের মাধ্যমে প্লাগইনসকে কোডের এডিট করে নিতে পারি। নিচে হচ্ছে ইউজার। আমরা জানি যে একটি ব্লগ সাইট প্রচুর পরিমাণ ব্লগারদের মাধ্যমে জেনারেট হতে পারে, কাস্টমাইজ হতে পারে কিংবা আপডেট হতে পারে। সে কারণে ইউজারদের একটি ব্যাপার থাকে, কোন ইউজার কী ধরনের পাওয়ার পাবে, সে কী ধরনের কাজ করতে পারবে, এই বিষয়গুলো আমরা ইউজার বাড়ানো কমানো এবং তার প্রোফাইলকে আপডেট করার মাধ্যমে করে দিতে পারি। বাম পাশে আরেকটি বিষয় হচ্ছে টুলস। টুলস অপশনের অন্তর্ভুক্ত অ্যাভেলেবেল টুল, ইম্পোর্ট, এক্সপোর্ট। এই টুল ব্যবহার করে আমরা বিভিন্ন বিষয়কে বাইরে থেকে এই ওয়ার্ডপ্রেসে অন্তর্ভুক্ত করতে পারি, অথবা যদি প্রয়োজন মনে করি ওয়ার্ডপ্রেসের ভেতর থেকে কোনো বিষয় বাইরে নিয়ে যেতে হবে, তখন এক্সপোর্ট কমান্ড ব্যবহার করতে পারি। যে কোনো বিষয়েরই একটি সেটিংস থাকে, এটিও তার ব্যতিক্রম নয়। ওয়ার্ডপ্রেসেও আছে সেটিংস অধ্যায়। এখানে দেখা যাচ্ছে যে সাধারণ জেনারেল সেটিংস, এরপর রাইটিং সংক্রান্ত সেটিংস, রিডিং সংক্রান্ত সেটিংস, ডিসকাশন সংক্রান্ত সেটিংস, মিডিয়া, পারমালিঙ্ক ইত্যাদি। এখানে সাধারণ ইন্টারফেস যেটি আমরা দেখতে পাচ্ছি, ডান পাশে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কুইক প্রেস। এটির মাধ্যমে আমরা সহজেই পোস্ট করতে পারি পোস্ট অপশনে না ঢুকে। উপরের দিকে আছে স্ক্রিন অপশনস। এখানে আমরা চেকবক্সে ক্লিক অবস্থায় দেখতে পাচ্ছি, যে চেকবক্সগুলো ক্লিক অবস্থায় আছে সেই বিষয়গুলোই কিন্তু আমরা এই পেজের মাঝে দেখতে পাই। আমাদের যদি কোনো বিষয় না দেখানোর ইচ্ছা থাকে, তাহলে এখান থেকে চেকবক্স উঠিয়ে দিয়ে নর্মালি অন্য অপশনে চলে গেলেই আমরা কিন্তু সেটি পেয়ে যাব। সামনের লেসনে আমরা পোস্ট করার সিস্টেমগুলো দেখব। ধন্যবাদ।